তো হ্যালো গাইস, সবাইকে গুড ইভিনিং। তো আমি এখন আসলাম এক্সাম দিয়ে, যেটা তোমরা সবাই জানো। আমার পড়ছিল হচ্ছে চোপড়া, যেটা তোমরা সবাই চেনো চিকেন নেক নামে, আমাদের ভারতের। তো দেখতে পাচ্ছ অ্যাডমিট, দেখো কলকাতা পুলিশের অ্যাডমিট। আর এটা হচ্ছে কোশ্চেন। তো আমি অ্যাটেম্প করছিলাম হচ্ছে, সবাইকে বলে দিই আমি কত করছি। আমি অ্যাটেম্প করছিলাম হচ্ছে 76, ঠিক আছে। আর তার মধ্যে 5টা রং হয়ে গেছে, আর কী করবো, কিছু করার নেই। তো 5টা রং হয়েছে আর টোটাল 71 রাইট। আর এক দুইটা এখন কনফিউশনে আছে, কি হয় জানি না, ওটা অ্যান্সার কি আসার পরেই হবে। তো তা কার কত আসতেছে তোমরা সবাই কমেন্ট করো, ঠিক আছে। আর কি বলবো, আর কার কেমন এক্সাম হলো, আর তোমাদের হিসাবে কাট অফ কত যেতে পারে তোমরা এবার কমেন্ট করো। আমি আর বলবো না কাট অফ কত হতে পারে, তোমরা উল্টাপাল্টা বলতেছো, তো ওই জন্য তোমরা বলো এবার কাট অফ কত যেতে পারে এক্সামে, ঠিক আছে। আর আর হ্যাঁ, তোমাদের কোশ্চিন কেমন লাগে সেটা বলবো। আমাকে তো কোশ্চিন একটু মডারেট টাইপের লাগছে, মানে ফিলিংসের জন্য একটু মনে হচ্ছে একটু বেশি কঠিন কঠিন মনে হচ্ছে, একটু ইজি করা উচিত ছিল মানে ছেলে মেয়েদের জন্য। বাট আমার মনে হয় যত কোশ্চিন কঠিন হবে তত ভালো। কোশ্চিন কঠিন হলে কাট অফ কম যায়, আর কোশ্চিন ইজি হলে একটু কাটটা হাই চলে যায়। তো আমার হিসাবে যারা অরিজিনাল পড়াশোনা করছে, একটু খাটছে, তারা অবশ্যই ভালো স্কোর করতে পারবে। আর তোমাদেরকে কোশ্চিন কেমন লাগলো, কেমন হয়েছে কোশ্চিন, কঠিন না মডারেট না ইজি? তো সবাই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। কমেন্ট করে বলবা কেমন লাগছে কোশ্চেন তোমাদের হিসাবে। আর আমার হিসাবে সব কিছু তো আর হতে না পারে, আমার কাছে কোশ্চেন একটু কঠিন হলে তোমাদের কাছে ইজি মনে হতে পারে। তো তোমাদের কাছে কেমন কোশ্চেন লাগছে মানে একটু কমেন্ট করবা সবাই। আর সামনে একটু ভালো করে যারা যারা নাম্বার মোটামুটি 50-র উপরে আছে, তো সবাই মাঠের জন্য প্রিপারেশন শুরু করে দাও কলকাতা পুলিশের। আর ডাব্লিউবি যারা পাস করছো বা পরীক্ষা ভালো হয়েছে, ওরাও কিন্তু কন্টিনিউ এখন রানিং করবা, এখন আর রানিং বন্ধ করা যাবে না। অল দ্য বেস্ট সবাইকে, ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, আমি কিন্তু শুধু পরীক্ষা দিতে গেছি, আমি কিন্তু রানিংয়ে যাবো না, আগে বলে দিচ্ছি, ঠিক আছে।